নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ফুলকপি আলু ভাজা। ফুলকপি আলু ভাজা তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমার সব উপকরণ রেডি আছে। আপনারা এটা রুটি বা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। দেখুন, আমি নিয়েছি ফুলকপি, কিছুটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি 3টের মতো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। পরিমাণ মতো লবণটা দেব, এখানে চিনি স্বাদ অনুযায়ী, আর ফোড়নের জন্য দেব কালো জিরে। আর এখানে নিয়েছি হলুদ। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। এরপর ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো এর মধ্যে 50% আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে 1 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি আর 1 চামচের মতো হলুদ। এটা দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়া আমার হয়ে গেছে। আমি একটা লিড দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন, ফুলকপিগুলো আমার 50% সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে এগুলো আমি তুলে নেব। সব ফুলকপিগুলো আমি এইভাবেই জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার সব ফুলকপিগুলো তোলা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে ফোড়নে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা 2 মিনিটের মতো আমি হালকা করে ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। দেখুন, কালো জিরেটা আমার দেওয়া হয়ে গেছে। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1/2 চামচের মতো হলুদ অ্যাড করছি আর 1/2 চামচের মতো লবণ দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব, হাই ফ্লেম দেব না, নাহলে আলুটা পুড়ে যাবে। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে আমি চিড়ে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিয়েছি। এর উপরে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখুন, এর মধ্যে 1/2 চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, এরপর আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজা ভাজা করে নেব। এরপর আমি ধনেপাতাগুলো অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, একদম কমানো যাবে না এখন। এরপর হালকা ব্রাউন করে আমি 10 মিনিটের জন্য ভেজে নিয়েছি। দেখুন, রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলু ভাজা। আপনারা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। এই ফুলকপি আলু ভাজা কেমন লাগলো বন্ধুরা, খেয়ে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।